তুলে একটু রাইট দিই, এটা ছেড়ে দেখ সামনেতেই। তাহলে এটা সামনে থেকে, এটা পেছন থেকে, ঠিক আছে? স্কিনের মধ্যে হাত লাগবে না, এই এখানটা একটু টেনে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানেও তাই, খাবলা খাওয়া। দেখ এইটুকু এইটুকু আছে, এই দেখ এই বসাচ্ছি, এখানে বুঝতে পারছি, এই বসাচ্ছি, এই এখানে আসছেই সুতোটার এখানে তুলছি, মাথাটাকে পেছন দিকে টানছি, এই জায়গায় কাজটা হচ্ছে, এই যে হ্যাঁ এখানে সুতোটাকে টানছি, বসাচ্ছি, পেছন দিকে টানছি, এখানে সুতোটাকে বসাচ্ছি, পেছন দিকে টানছি, এখানে বসাচ্ছি, পেছন দিকে টানছি। বিভৎস বাজে অবস্থা। ছাড়। এই 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 হলো। এবার হচ্ছে এই যে এখানটা আছে, এই দুটোর মেজারমেন্ট করে সামনে থেকে তুলতে হবে। কীভাবে? মিডলটাকে এই যে এখান থেকে এইটাকে বসিয়ে এই আর দেখ ওর এখানেও হেয়ার ফল আছে, এখানে একদমই আইব্রো নেই। আমি যদি এটাকে শেপ করতে চাই, ওর পুরো এই লাইনটাকে তুলে দিলে এখানে আর কোনো আইব্রো থাকবেই না। কোনো ক্লায়েন্টের এরকম থাকলে আমাকে মাথায় রাখতে হবে আইব্রোর একটা শেপ দিতে হবে। কখনো পাকামি করে তুলতে যাবি না, ওটাকে ছেড়ে 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 করতে হবে। মানে আমি এখন ওকে ছেড়ে দিলাম, পরের মাসে আবার এই জায়গায় যখন হেয়ার গ্রোথ হবে তখন সেই জায়গাটাকে কভার করতে হবে। এখন যদি আমি তুলে দিই, ওর দেখ এই জায়গাটা পুরো কাটা, এই জায়গাটা কোনো হেয়ারই নেই, তাহলে ওর কী হবে? এইটুকু আইব্রো থাকবে, এইটুকু থাকবে না। ঠিক আছে, চল এবার দেখি দেখি। দেখ এবার মেজারমেন্ট করার সিস্টেম কি? এদিকে সুতো ফেল, এদিকে সুতো ফেল, দুটো সমান আছে? হলো। এখানে সুতো ফেল, এখানে সুতো ফেল, সমান আছে না? এই জায়গাটা বেশি আছে, এখানে কি করব? কাটিং করব। এটা কাটবো না, কারণ এখানে ওর কিন্তু হেয়ার নেই। অনেকে দেখবি ক্লায়েন্টের ওপরে এত বড় বড় একটা কাঁচি দিয়ে কাজ করে, কখনো করবি না, সিজার কিনে নিবি ছোট, খুব বাজে লাগে দেখতে বিষয়টা। হলো, এবার দুটো সমান। উপরটা থেকে একটু রিমুভ করি, তাহলে পরিষ্কার লাগবে। ড্যান্ড্রাফ আছে মাথায়, ওই জন্য আরো হেয়ার পড়ে যায়। হয়েছে মাথা সবার? এই হচ্ছে আইব্রো। এবার